রাজধানীর ডেমরা থানায় কলেজ শিক্ষার্থী অপহরণ, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার গায়ককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। ডেমরা থানার কর্মকর্তা জানান, মঙ্গলবার রাত ২টায় ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এক শিক্ষার্থীকে ৭ মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর বেলা দুপুর ২টায় আদালতে তোলা হলে নোবেলের আইনজীবী জামিন আবেদন করে বলেন, অভিযোগকারী কণ্ঠশিল্পীর স্ত্রী, তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা। নোবেলের আইনজীবী শুনানিতে বলেন, মামলার ঘটনা গত বছরের ১২ই নভেম্বর, আর বাদী আসামির স্ত্রী। গতকাল রাত পর্যন্ত তারা একই বাসায় ছিলেন। ভুল বোঝাবুঝিতে মামলা করেছে। মীমাংসার জন্য নোবেলকে থানায় ডেকে নেওয়ার পর তাকে গ্রেপ্তার দেখানো হয়। আসামির বিরুদ্ধে ধর্ষণের সুনির্দিষ্ট অভিযোগ নেই। মেয়ে লিগালি তার ওয়াইফ ৪ মাসের প্রেগনেন্ট। নোবেল তার সাথে সংসার করতে চায়। আমরা যে কোনো শর্তে আপোস করতে ইচ্ছুক। এ সময় বিচারক কাবিননামা আছে কিনা জানতে চান। তখন আসামি পক্ষের আইনজীবী বলেন, তাড়াহুড়োর কারণে কাবিননামা আনা হয়নি। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, আমরা বিভিন্ন সময় দেখেছি এই আসামি সাংসারিক ব্যক্তিজীবন নিয়ে ভালো অবস্থায় নেই। বাদী দাবি করেছেন, ইডেন কলেজে তিনি অধ্যয়নরত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পরিচয়, পরে ফোনে কথাবার্তা হয়। গত বছরের ১২ই নভেম্বর তাদের দেখা হয়। আসামি বাদীকে তার ডেমরার স্টুডিওতে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে ২-৩ জনের সহায়তায় ধর্ষণ করে, মারধর করে। দুই পক্ষের শুনানি শেষে নোবেলকে কারাগারে আটক রাখার আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদের আদালত। রিপোর্টার্স 24, ঢাকা।